মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালাম আজাদের মৃত্যুতে হতবাক তার পরিবার। 2 শিশু সন্তানকে নিয়ে ভবিষ্যৎ চিন্তায় উদ্বিগ্ন তার স্ত্রী। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট আজাদকে হারিয়ে বাকরুদ্ধ তার ভাই বোনেরাও। এমন দুর্ঘটনার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন স্বজন ও এলাকাবাসী। সকালে শরীয়তপুরের নড়িয়ায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় আজাদকে। 6 বোন আর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট আবুল কালাম আজাদ। ছোটবেলায় মা বাবা হারিয়ে ভাই বোনদের কাছেই বেড়ে ওঠা তার। রাজধানীর মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন আজাদ। স্ত্রী 2 সন্তানকে নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর ঘরে ফেরা হয়নি তার। একমাত্র উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে এখন সন্তানদের নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। যদি ফিরে দিতে পারেন তাহলে দেন। সরকারের বললেন আমার স্বামীর ফিরে দিতে, ওই কাজটা ঠিক করলো না। জানে যে নিচে পথচারীরা হাঁটবো, তাহলে কেন উপরের কাজটা সচেতনভাবে করলো না। সোমবার সকালে নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠিতে আজাদের মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। একবার কথা বল 6 বার কথা ফোন লাগে। আমার ভাই 2 বার করে কথা কইছে। আমার বাড়ির মতন এমন মানুষ মনে হয় পৃথিবীতে আল্লাহ দেয় নাই। অব্যবস্থাপনার কারণে হয়েছে। এখন এই তার পরিবার এবং তার যে অবশ সন্তান স্ত্রী রয়েছে, তাদের দায়িত্বভার কে নিবে? যে সরকার যেটা দিবে সেটা তাকে ফিক্সড করে দেওয়া হোক, যাতে তার বাচ্চারা 18 বছর পর্যন্ত ওই টাকা থেকে চলতে পারে। রোববার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম। গণমাধ্যমে সংবাদ দেখে তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।